আমরা শরিয়া আইন চালু করব না, ভয় মানে মানুষ এইটা ভয় করে আর কি। কিন্তু মানুষকে যে এটা ভালো মতন বুঝাইতে হবে, সেই না বোঝানোর কারণে ভয় করে দেখে এই জন্য আমরা কী করি, এটাকে একটু পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করি। আবার বলি আমরা ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করব। তো ন্যায় ইনসাফের রাষ্ট্র তো ভাই দুনিয়ার কোনো আইন দ্বারা হইবে না। হলো যেই মাকে যেই বোনকে ধর্ষণ করলো, যার টাকা আছে সে কী করলো, সে নিশ্চিন্তে জামিনে বের হয়ে আসলো। আর যার টাকা পয়সা নাই তার কাছে একটুখানি কষ্টদায়ক মনে হইবে যে যদি 50,000 টাকা জরিমানা করা হয় বা 1 লাখ টাকা জরিমানা করা হয়, এটার জন্য সে কিছু মানুষের কাছে ধার দেনা করবে, তা আবার সেটাকে পরিশোধ করার চেষ্টা করবে। তো এইটা হলো তার কাছে একটুখানি কষ্টদায়ক। তার মানে এটা কিন্তু সমান অধিকার বজায় রাখতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলা খুবই দরকার। সেটা হলো মুসলিম যেহেতু আমরা, সেই জন্য সেটির উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা আমাদের একটা ইমানের দায়িত্ব। এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা যদি বিরোধী হয়ে যায়, এটির উপর যদি বিশ্বাসী কেউ না হয়, তাহলে মুসলিম থেকে সে খারিজ হয়ে যায়। অতএব একটা হলো বিশ্বাসী কিন্তু করতে পারতেছে না, সেটা একটা ভিন্ন কথা। আর একটা হলো বিশ্বাসী নয়, তাহলে অথচ সে মুসলিম দাবি করে, তাহলে যে সে যে তার ইমানকে নষ্ট করে ফেললো, এটা তিনি বুঝলও না। তো বর্তমানে যে প্রেক্ষাপটটা, সেটা হলো শরিয়া আইন। আমরা শরিয়া আইনটাকে মানুষের কাছে তিতা করে ফেলছি, শরিয়া আইনটাকে মানুষের কাছে তিক্ত করে ফেলছি। মানুষ এটাকে গ্রহণ করতে চায় না। কিসের জন্য গ্রহণ করতে চায় না? বলা হচ্ছে যে এইটা সঠিক বিধানটা মানুষের কাছে পৌঁছানো হয় না, যার কারণে মানুষ এটাকে তিক্ত মনে করে। তো যে বিষয়টা না বলতেছি, যেমন শরিয়া আইনের আমি আপনাকে একটা যে বিষয়টা বলবো, সেটা হলো যেমন জিনার বিচার আমরা বলি। তা আমাদের বর্তমান দুনিয়াতে একটা মাকে, একটা বোনকে যখন ইজ্জত নষ্ট করা হয়, তো একটা মা এবং এক বোনকে যদি ইজ্জত নষ্ট করা হয়, তো এর জন্য আমাদের দেশে তাকে হয়তো সেই বাদী, সে যদি মামলা করে, তাহলে হয়তো তাকে জেল জরিমানা করবে। তো হয়তো তিনি জেলে কিছুদিন থাকলো, টাকা থাকলে কিছুদিন পরে আবার জামিনে বের হয়ে আসলো, এরকমই হয়। তো যে ব্যক্তির টাকা নাই, সে যদি এই কাজটা করে, তার কাছে একটুখানি কষ্টদায়ক মনে হয়। কিন্তু যার কাছে টাকা আছে, তো সে তো আপনার কিছুদিন জেল খাটলো, আবার কদিন পর জামিনে বের হয়ে এলো, এটা তার কাছে কোনো কিছুই না, কারণ তার কাছে টাকা আছে। টাকা আছে তো সব আছে, টাকা নাই আর তার কিছুই নাই। তো এখন এই যেই ব্যক্তিকে ধর্ষণ করা হলো, যেই মাকে যেই বোনকে ধর্ষণ করলো, যার টাকা আছে সে কী করলো, সে নিশ্চিন্তে জামিনে বের হয়ে আসলো। আর যার টাকা পয়সা নাই, তার কাছে একটুখানি কষ্টদায়ক মনে হইবে যে যদি 50,000 টাকা জরিমানা করা হয় বা 1 লাখ টাকা জরিমানা করা হয়, এটার জন্য সে কিছু মানুষের কাছে ধার দেনা করবে, তা আবার সেটাকে পরিশোধ করার চেষ্টা করবে। তো এইটা হলো তার কাছে একটুখানি কষ্টদায়ক। তার মানে এটা কিন্তু সমান অধিকার বজায় রাখতেছে না। তাহলে একজন মাকে, একজন বোনকে ধর্ষণ করলো, কিন্তু দুইজনের কিন্তু শাস্তিটা কিন্তু এক হইল না। কিসের জন্য? একজনের টাকা আছে, তার কাছে এটা তুচ্ছ মনে হইল, আর যার কাছে টাকা নাই সে তার কাছে অনেক কঠিন মনে হইল। তার মানে তো সমান অধিকার হইল না। আরেকটা বিষয় হলো যে তাহলে যাহাদের টাকা আছে সে তো অল্পতেই বের হয়ে যাবে, সে আবার আরেকজনের কাছে যাই আবার একটুখানি আরেকজন মা বোনের ইজ্জতকে নষ্ট করবে, আবার সে টাকা দিয়ে আবার বের হয়ে আসবে। আবার আরেকজন মা বোনকে
মা বোনের ইজ্জতকে নষ্ট করবে, আবার সে টাকা দিয়ে আবার জামিনে বের হয়ে আসবে। তো এইভাবে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে অনেক আইন আছে মা বোনদের জন্য। আপনার নারী নির্যাতন আইন আছে, নারী ধর্ষণের আইন আছে, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন ধর্ষণের পরিমাণ কমতেছে না বাড়তেছে। তো এই জন্য এখন বিষয় হলো যে এত আইন থাকা সত্ত্বেও মা বোনদের ইজ্জতকে এত সুরক্ষা দিতে চায়, তারপরও কি সুরক্ষা হইতেছে না, দিন দিন বাড়তেই আছে। কারণটা কি? তো এই জন্য অবশ্যই এই আইনের ভিতরে কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে এরকম আইন যদি থাকে আর আইন যদি সঠিকই হয়, তাহলে তো ধর্ষণ ধীরে ধীরে কমে যাবে, সেটা শূন্যের কোঠা চলে আসবে। কিন্তু তার মানে যেহেতু ধর্ষণের পরিমাণ দিন দিন বাড়তেই আছে, তার মানে আইনটা সঠিক স্থানে নাই। তো এখন আমরা যদি এই জিনার বিচারটাকে আমরা কোরআনের দৃষ্টিতে যাই, যেমন কোরআনের দৃষ্টিতে যখন একজন নারীকে ধর্ষণ করা হয়, সে যদি অবিবাহিত হয়, সে যদি কী হয়, অবিবাহিত হয়, সে একজন নারীকে ধর্ষণ করছে এবং দুইজনে অপকর্ম করছে, দুইজনে কি অবিবাহিত। এখন কথা হলো, যখন দুইজন অপকর্ম করছে নিজেদের স্বাচ্ছন্দ্যে বিবাহের পূর্বে, তা এটার জন্য তো অবশ্যই সে জিনা করলো। এবং সে কী করলো? সে জান্নাতকে নষ্ট করলো, সে আল্লাহ তাআলাকে ভয় কম করলো। সে জান্নাতের ভিতর যে সুন্দর সুন্দর হুর আছে, তাদের সাথে যে বিবাহ হবে, তার এত সুন্দর হবে হুর যে আপনার শরীরের ভিতরে যে রগ আছে, সেই রগের ভিতর থেকে রক্ত প্রবাহিত হইতেছে, সেটাও দেখা যাইবে, এত পরিমাণ সুন্দর হবে। এবং আপনার দুনিয়ার ভিতরে যদি একটা মুচকে হাসি দেয়, তাহলে সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হইবে। আবার একটু যদি থুথু ফেলায়, আজকে আমাদের দুনিয়ায় যারা আছে তাদের থুতুতে কেমন স্বাদ, কিন্তু জান্নাতে যিনি হুর থাকবেন, তিনি যদি দুনিয়াতে একটু থুতু ফেলায়, তো এই থুতুর কারণে সমস্ত পানিগুলো কী হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। এগুলো কি খাইতে মনে চায় না বলেন? তো এইগুলো আর আশা আকাঙ্ক্ষা সে বাদ দিয়া সে সামান্য আরামের জন্য 10 মিনিট 20 মিনিটের জন্য 30 মিনিটের জন্য কী করলো, আপনার জেনার ভিতরে লিপ্ত হইল। তা লিপ্ত হওয়ার কারণে যদি একান্ত নির্জনে লিপ্ত হয়েছে কিন্তু ধরা পড়ে নাই, তাহলে তো এই জন্য সে আল্লাহ তাআলা তাকে দেখছে এবং আল্লাহ তাআলা তাদের কী দেবে, শাস্তি দান করবেন। আর যদি তাদেরকে 4 জন পুরুষ দেখে, 4 জন কি পুরুষ দেখে, দিনদার মুত্তাকিন সালেহিন, যাদেরকে কি সমাজ গ্রহণযোগ্য মনে করে, এরকম 4 জনে দেখছে। কীরকম 4 জনে দেখছে? যেমন এই যে কলমের নিপটা, আর এই কলমটার ভিতরে এরকম প্রবেশ করছে, এই ঠিক এইভাবে দেখছে। এইভাবে দেখলেও হবে না, এইভাবে দেখলেও হবে না। যখন এইভাবে দেখছে, কয়জন দেখছে? 4 জনে। তো এইভাবে যদি 4 জনে দেখে, তখন এই অবিবাহিত নারী এবং পুরুষের উপর 100 বেতের আঘাত দেওয়া হবে তাদেরকে। এবং আপনার কী করা হবে, 1 বছরের জন্য তাদেরকে দেশ থেকে অন্য দেশে, আর তার নিজ অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাবে। তো এই হলে মনে করেন যে যারা অবিবাহিত জিনা করছে, ধরা পড়ে না, তাহলে কিন্তু শাস্তি দুনিয়াতে আর হইল না। আর ধরা পড়ছে, 1 জনে দেখছে, তাও শাস্তি হবে না। 2 জনে দেখছে, তাও শাস্তি হবে না। 3 জনে দেখছে, তাও শাস্তি হবে না। যদি সর্বমোট 4 জনে দেখে, তখন ওই 2 জনের শাস্তি হবে। এখন আপনি মনে করেন যে সমাজের ভিতর যে ঘরে ঘরে যে জিনা চলতেছে, 1 জনে দেখতে পারে, 2 জনে দেখতে পারে, কিন্তু একসাথে কিন্তু 4 জনে কখনোই দেখে না।
এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো সমাজের ভিতরে একজনে দেখছে, তারপরে কী করছে, আপনার বাইরে এসে বলছে, তাহলে শরীয়তে এর সাক্ষী তো গ্রহণযোগ্য নয়। সাথে সাথে এই লোকটাকে 80টা বেতের আঘাত দেওয়া হইবে। এরাও বাদ, দুজনে দেখছে, দুজনে দেখার পরেও কী হবে, যে দুজনে দেখছে, দুজন পুরুষ, চারজন যে দেখবে চারজনই পুরুষ হইতে হবে। তো দুজনে দেখছে, কিন্তু দুইজনে দেখার পরেও এটা সমাজে সে বলতে পারবে না। যদি বলে তাহলে তিনি সমাজের ভিতরে 80টা বেতের আঘাত খাইবে সবার সম্মুখে। তাহলে এটাও কি বলার সাহস হবে না, দুজনে দেখলে কি বলার সাহস হবে না। যদি তিনজনে দেখে, তিনজনে দেখলেও কি সমাজে বলার সাহস হবে না। কারণ কি, তাহলে তিনজনই 80টা করে বেতের আঘাত খাইবে। এই জন্য দেখতে হবে কয়জন, 4 জনার। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তারা ছিল বিবাহিত। বিবাহিতদের ক্ষেত্রেও 4 জন দেখতে হইবে। যদি 3 জনে দেখে তাহলেও হবে না, 2 জনে দেখলে তাও হবে না, 1 জনে দেখে তাও হবে না। 1 জনে দেখে বাইরে বলছে তাহলে ওই 80 বেতের আঘাত খাইবে। 2 জনে দেখছে কিন্তু 4 জনে দেখে না, তাহলে 80টা বেতের আঘাত খাইবে। 3 জনে দেখছে কিন্তু 4 জন হয় না, তাহলে 80টা বেতের আঘাত খাইবে। যদি 4 জনে দেখে তাহলে ওই বিবাহিত নারী পুরুষের যে অপকর্ম করছে সেই সময় তাদের শাস্তি হইবে। আর আপনি বলেন শরীয়তের আইন, আমরা বলি যে শরীয়তে জিনা করলেই তার মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ডের কার্যকর কখন হইবে? মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ার একটা সময় আসবে, সেই সময়টা পর্যন্ত ওরকম একসাথে 4 জন কখনোই দেখে না। তাও দেখতে হবে কীরকম, এই অবস্থায় দেখতে হবে। এই অবস্থায় যদি না দেখে তাহলে যতই করুক তখন কি তার শাস্তি মৃত্যুদণ্ড হবে না। তাহলে আমরা শরীয়তকে মানে এত তুচ্ছ তাচ্ছিল্য মনে করি যে একবার মনে হয় দেখছে আর মনে হয় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, এরকম তো আর না। তো এরকম কয়জন দেখবে, যখন 4 জনে দেখবে তখন বিবাহিত পুরুষ এবং নারীর কী হইবে, তখন জনসম্মুখে আপনার শাস্তির বিধান, আপনার পাথর মেরে হত্যাকাণ্ড। এটা কখন, যখন 4 জনে দেখবে তখন, অথবা 2 জনে স্বীকার করবে নিজে নিজে তখন। যে 2 জনে নিজে নিজে স্বীকার করবে কখন, যে আমার তো ভুল হয়ে গেছে, এর চেয়ে আখিরাতের শাস্তি অনেক ভয়ানক, তা আমি আখিরাতের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়াতে এই শাস্তি ভোগ করি। তখন নিজেরা এটা কাজী সাহেবের কাছে, বিচারকের কাছে তারা নিজেরা যদি পেশ করে তখন। তাছাড়া কি, তাছাড়া 2 জনে স্বীকার করলো না কিন্তু অন্যরা যদি 4 জন দেখে তখন এটা গ্রহণযোগ্য, তাছাড়া গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা শরীয়তকে আমরা এই জায়গায় বলতেছে যে আমরা বর্তমানে মিডিয়ায় আমরা শরিয়া আইন চালু করব না, ভয়, মানে মানুষ এইটা ভয় করে আর কি। কিন্তু মানুষকে যে এটা ভালো মতন বুঝাইতে হবে, সেই না বোঝানোর কারণে ভয় করে দেখে এই জন্য আমরা কী করি, এটাকে একটু পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করি। আবার বলি আমরা ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করব। তো ন্যায় ইনসাফের রাষ্ট্র তো ভাই দুনিয়ার কোনো আইন দ্বারা হইবে না। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই জন্য আমাদেরকে আপনার দিনের এলেমের বেশি বেশি অর্জন করতে হবে। দিনের এলেম যদি বেশি বেশি অর্জন করি তাহলেই ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে, নতুবা কিন্তু সম্ভব হবে না। এই জন্য আমরা শরিয়ার আইনকে আমরা সমাজের মানুষের কাছে কঠিন মনে করাই দিতেছি, কিন্তু আসলে এটা আর কি অতটা কঠিন না। ওই যে মৃত্যুদণ্ডর আইন কখন কার্যকর হবে, যখন এই মানে যে ধাপগুলো বললাম এই ধাপগুলো অতিবাহিত হইবে তখন। এই ধাপগুলো তো অতিবাহিত হয় তো অনেক কষ্ট। আজকে সমাজের ভিতরে জিনা হইতেছে, এরকম পরকীয়া হইতেছে, কিন্তু কয়জন একসাথে কি 4 জন যে দেখতে পারে এরকম, বা নিজেরাই কি বলে যে আমরা পরকীয়া করছি এরকম। তো এইগুলো তো সমাজের ভিতরে তারা নিজেরা তো লুকিয়েই রাখে। আবার একসাথে 4 জনও দেখে না, হয়তো 1 জন দেখে, 2 জন দেখে, 3 জন দেখে, 4 জন একসাথে দেখেও না। তাহলে মৃত্যুদণ্ড কেমনে কার্যকর হবে? তো এই জন্য কথা হলো যে আসলে আমরা শরীয়তের আইনকে আমরা মানুষের কাছে অনেক কঠিন মনে করাইতেছি। এটাকে আমাদেরকে সহজ মনে করানো দরকার। তাহলে আমরা এটা প্রতি বিরূপ আচরণ হবে না, আমাদের ঈমান ঠিক থাকবে, আখিরাতেও আমাদের কল্যাণ থাকবে এবং দুনিয়াতেও আমাদের কল্যাণ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আইনগুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য না মনে করে সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করিয়া মানার তৌফিক দেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।